হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের লাস্টের ভিডিওতে আমি ইডিপাস দ্য কিং থেকে এর যে স্ট্রাকচারটা এবং এর ক্যারেক্টারগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের এই ড্রামাটা খুব সংক্ষেপে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তার আগে বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং আমাদের নোটসও কিন্তু প্রোভাইড চলছে। তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে দুটো। দেখো, একটা হচ্ছে 6295916282, আর একটা 7076398606। আমাদের পুরো কোর্সের ফি রয়েছে 999 এবং আমাদের কোর্স চলবে 6 মাসের। ঠিক আছে, 1 মাস কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করো। ওকে, চলো তো টপিকে আসি। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক্যারেক্টারের নামগুলো এখানে লিখে দিয়েছি। আমি নামগুলো আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আছে হচ্ছে ইডিপাস, যে কিনা গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার। ঠিক আছে, 2 নম্বরে আছে হচ্ছে জোকাস্টা। জোকাস্টা হচ্ছে ইডিপাসের মা, যে কিনা পরে ইডিপাসের ওয়াইফ হয়ে যায়। ঠিক আছে, মানে এই গল্পে আমরা ইডিপাস মানে জোকাস্টাকে ইডিপাসের ওয়াইফ হিসেবেই জানবো। আচ্ছা, 3 নম্বরে রয়েছে ক্রেয়ন। ক্রেয়ন হচ্ছে জোকাস্টার ব্রাদার, অর্থাৎ ইডিপাসের ব্রাদার ইন ল, অর্থাৎ মানে ইডিপাসের মামা, যে কিনা পরে ওর ব্রাদার ইন ল হয়ে যায়। 4 নম্বরে আছে হচ্ছে টাইরেশিয়াস। টাইরেশিয়াসও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। ইনি হচ্ছেন একজন ওল্ড প্রফেট। ইনি মানে অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারেন। ঠিক আছে, তিনি ভবিষ্যৎ দেখতে পারেন, মানে তিনি চোখে দেখেন না, কিন্তু তিনি ভবিষ্যতে হওয়া মানে যেটা হতে চলেছে বা যেটা হয়ে গেছে এমন অনেক কথা তিনি বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, মানে এনার থ্রুতে সমস্ত সত্যিটা গল্পের শেষে আমরা জানতে পারি। আচ্ছা, 5 নম্বরে আছে হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার ইনি হচ্ছেন ইনিও একজন খুবই মানে ভাইটাল রোল প্লে করে। এনার রোলটা আমরা গল্প মানে বলার সময় আর কি জানবো। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বরে আছে হচ্ছে শেপার্ড। এই শেপার্ডও খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। শেপার্ডের যা রোল সেটা খুবই ভাইটাল এই নাটকের জন্য। আচ্ছা, 7 নম্বরে আছে হচ্ছে মেসেঞ্জার 2। এই মেসেঞ্জারের যে রোলটা সেটা এই মানে প্রথম মেসেঞ্জারের তুলনায় একটু কম সিগনিফিকেন্ট বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর 8 নম্বরে সবার শেষে হয়েছে গ্রুপ অফ প্রিস্ট, কতগুলো পুরোহিতের মানে একদল পুরোহিত। ঠিক আছে, আচ্ছা, তো দেখো গল্পটা শুরু হচ্ছে সিটি অফ থিবিসে। কোথায়? সিটি অফ থিবিসে। থিবিস হচ্ছে একটা দেশ যার কিং, যার বর্তমান কিং হচ্ছে ইডিপাস। ঠিক আছে, তো এই থিবসের কিং কে আছে? থিবসের কিং হচ্ছে রয়েছে বর্তমানে ইডিপাস। এ কিভাবে কিং হলো? হ্যাঁ, কিভাবে এই থিবিসে আসলো? মানে ইডিপাস কিন্তু থিবিসের লোক না, ও থিবিসে আসে এবং কিভাবে কিং হয় সেটা আমরা পরে জানবো। আপাতত এতটুকু জেনে রাখো যে থিবিসের বর্তমানের কিং হচ্ছে ইডিপাস। ঠিক আছে, আচ্ছা, তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একদল পুরোহিতকে, ঠিক আছে, এ গ্রুপ অফ প্রিস্ট, এ গ্রুপ অফ প্রিস্ট। তো এই যে থিবিস বলে যে জায়গাটা আছে, সেই থিবিসে মহামারী লেগেছে। হ্যাঁ, প্লেগ। ঠিক আছে, সেখানে লোকজন মারা যাচ্ছে, সেখানে ফসল উৎপন্ন হচ্ছে না, খেতে না পেরে লোকজন অনাহারে মারা যাচ্ছে, মহিলারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা যাচ্ছে, মানে এমনই একটা খারাপ অবস্থা। ঠিক আছে, যে এই রোগটা পুরো থিবিস শহরে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, এবং এই রোগের কোনো রকমের কোনো নিরাময়ের কোনো উপায় পাওয়া যাচ্ছে না। তো এই জন্য কয়েকজন পুরোহিত পুরো থিবিস দেশটার আর কি হয়ে মানে পুরো থিবিস দেশের যে জনগণ সবার হয়ে কিং ইডিপাসের কাছে গেছে হেল্প চাইতে। ঠিক আছে, যে সবাই একদল হয়ে, পুরোহিতরা সবাই একদল হয়ে ইডিপাসকে গিয়ে বলছে যে আমাদের দেশের এই অবস্থা, আপনি এর আগেও আমাদের দেশকে বাঁচিয়েছিলেন, দেশের লোককে বাঁচিয়েছিলেন, তো এইবার আরো একবার আপনার সাহায্য আমরা চাইছি। ঠিক আছে, তো ইডিপাস কিন্তু আগে শুনেছিল যে এরকম একটা প্রবলেম হচ্ছে, পুরো দেশে এরকম মহামারী ছড়িয়ে পড়েছে। তো ও আগেই কি করেছে, মানে প্রিস্টরা ওর কাছে যাওয়ার আগেই সে তার যে ব্রাদার ইন ল আছে ক্রেয়ন, সে ক্রেয়নকে পাঠিয়েছে। কার কাছে পাঠিয়েছে? গড অ্যাপোলোর কাছে।
গড অ্যাপোলোর কাছে পাঠিয়েছে, ঠিক আছে। অ্যাপোলো হচ্ছে গ্রিক গড, যেহেতু এটা একটা মানে গ্রিক নাটক, তো এখানে হচ্ছে আমরা গ্রিক দেবতারই আর কি মেনশন পাবো। তো ইডিপাস কি করেছে, তার তার ব্রাদার ইন ল ক্রেয়নকে পাঠিয়েছে হচ্ছে অ্যাপোলোর কাছে, যে এই যে এত বড় একটা প্রবলেম চলছে, এই প্রবলেমের জন্য মানে কিভাবে এর সলিউশন হবে, কি করে এই প্রবলেম থেকে মানে বের হবে, মানুষ কি করে বাঁচবে, তার জন্য গড অ্যাপোলোর কাছে ইডিপাস তার হয়ে ক্রেয়নকে পাঠিয়েছে, ঠিক আছে। তো তাকে পাঠানোর পরে কিছুক্ষণ পরে হচ্ছে ওই প্রিস্টরা এসে ইডিপাসের কাছে হেল্প চাইছে, যে আপনি যে করেই হোক আমাদের দেশটাকে, আপনার দেশকে আরো একবার বাঁচান, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার। এবার হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, ঠিক আছে, যে ইডিপাস এখানে আসলো কিভাবে। দেখো, ইডিপাস হচ্ছে মেনলি ও হচ্ছে করিন্থ থেকে, এদিকে লিখছি, হ্যাঁ, করিন্থ বলে একটা জায়গা আছে, সেই করিন্থ থেকে ও এসেছে, ঠিক আছে। কোনো একটা কারণে সেই করিন্থে ও আর থাকছে না, সে থাকবে না বলে সে হচ্ছে বেরিয়ে পড়েছে তার বাড়ি ছেড়ে, হ্যাঁ। তো ঘুরতে ঘুরতে সে যখন এই থিবিসে এসে পৌঁছায়, সেখানে পৌঁছেও দেখে যে সেখানকার মানুষ স্ফিনিক্স, হ্যাঁ, স্ফিনিক্স বলে একটি অ্যানিমাল, মানে এ হচ্ছে মানে হাফ জন্তু এবং হাফ মানুষের মিশ্রণে তৈরি একটা অদ্ভুত অ্যানিমাল। তো এই অ্যানিমালের অত্যাচারে পুরো থিবিসের লোকের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। মানে এই যে স্ফিনিক্স যে আছে, ও থিবিসের লোকদের কাছে একটি রিডল রেখেছে, একটি ওটাকে কি বলে বাংলায়, ধাঁধা রেখেছে, এমন ধাঁধা যেটা হচ্ছে খুবই অদ্ভুত। তো সেটা হচ্ছে যে এমন একটা প্রাণীর নাম যে কিনা সকালে হচ্ছে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং রাত্রে 3 পায়ে হাঁটে। তো এমন একটা অদ্ভুত টাইপের রিডলের উত্তর থিবসের লোকেরা বুঝতে পারেনি, তারা হচ্ছে দিয়ে উঠতে পারেনি। তো স্ফিনিক্স বলেছে যে আমার এই রিডলের উত্তর দেবে, মানে যে দেবে আমি হচ্ছে তার কথা শুনবো এবং আমি এই থিবিস ছেড়ে চলে যাব, তা না হলে আমি সবাইকে মেরে ফেলবো, ঠিক আছে। তো এইভাবে যেহেতু কেউ তার উত্তর দিতে পারছে না, তো স্ফিনিক্স কি করছে, থিবসের সব লোককে আর কি টর্চার করছে, মেরে ফেলছে, ঠিক আছে। এরকম একটা ভয়াবহ অবস্থা। ঠিক এমন একটা সময়ে হচ্ছে ইডিপাস এই থিবিসে গিয়ে পৌঁছায়, এবং যখন সে জানতে পারে যে এমন একটা রিডল রাখা হয়েছে, ইডিপাস কিন্তু ভীষণই ইন্টেলিজেন্ট ছিল, খুবই বুদ্ধিমান একজন ছেলে ছিল। তো সে যখনই এই রিডলটা শোনে, তো সে খুবই মানে ব্রিলিয়ান্ট ভাবে এর উত্তরটা দেয়, যেটার অ্যান্সার হবে হচ্ছে মানুষ, ঠিক আছে। মানে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে এবং রাত্রের বেলা হচ্ছে 3 পায়ে। এই কোয়েশ্চেনটার একটা তাৎপর্য হচ্ছে এটা, এখানে যে সকালে কথাটা বলেছে, সকালে মানে হচ্ছে মানুষ যখন শিশুকাল থাকে মানুষের, সেই অবস্থার কথা বলা হয়েছে, যে শিশুকালে মানুষ হচ্ছে হাঁটতে পারে না, তখন সে হামাগুড়ি দিয়ে হাঁটে, ক্রলিং করে। তো সেখানে ওই হামাগুড়ি দিয়ে হাঁটাকেই হচ্ছে এখানে 4 পায়ে হাঁটার মানে হাঁটা হিসেবে দেখানো হয়েছে, বলা হয়েছে। এবং তারপরে যখন দুপুর টাইমের কথা বলেছে, দুপুর টাইম বলতে মানুষের যখন ইয়াং এজ চলে, ঠিক আছে, যখন মানুষ সমর্থ থাকে, সে তখন যখন হচ্ছে সে 2 পায়ে হাঁটে, ওটার কথা বলা হয়েছে যে দুপুরবেলা, তার ইয়াং এজটা। আর সব থেকে লাস্ট যেটা বলা হয়েছে যে রাতের বেলা, সেটা হচ্ছে তার ওল্ড এজ, যখন মানুষ আর কি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, তখন সে কি লাঠির সাহারা নিয়ে হাঁটে। এখানে ওই লাঠিটাকে হচ্ছে 3 নম্বর পা হিসেবে বলা হয়েছে। তো এইভাবে খুব ব্রিলিয়ান্ট ভাবে ইডিপাস কি করে, ওই স্ফিনিক্সের রিডলের উত্তরটা দিয়ে দেয়, এবং স্ফিনিক্স কি সেখান থেকে মানে ওই দেশ ছেড়ে চলে যায়, ঠিক আছে। এবার তখন সেই সময় থিবিসের যে কিং ছিল লেয়াস, সে হচ্ছে কি তখন মারা যায়, ঠিক আছে। মানে সেই সময় হচ্ছে থিবিসের যে কিং ছিল লেয়াস, সে তখন গত হয়েছে, ঠিক আছে। তো তার যে উইডো ছিল, মানে তার যে বিধবা স্ত্রী জোকাসটা, তো থিবিসের লোকেরা যেহেতু ইডিপাসের সাহায্য নিয়ে হচ্ছে এত বড় একটা প্রবলেম কাটিয়ে ওঠে, তো সেই সময় কিং এর আর কি সিংহাসনও ফাঁকা। তো দেশের লোক হচ্ছে ইডিপাসকে রেসপেক্ট জানায় এবং তাকে সম্মান জানিয়ে তারা তাকে থিবিসের কিং হিসেবে আর কি মনোনয়ন করে, ঠিক আছে। এবং সেই থেকেই ইডিপাস হচ্ছে এই থিবিসের কিং হিসেবে আছে। শুধু তাই না, কিং লেয়াসের যে বিধবা অর্থাৎ জোকাসটা, তাকেও বিয়ে করে, ঠিক আছে। তারপর থেকে কিং হিসেবে ইডিপাস এই থিবিসেই হচ্ছে রয়ে গেছে।
ব্যাকগ্রাউন্ড এখানে শেষ, ঠিক আছে, ফ্ল্যাশব্যাক শেষ। এবার হচ্ছে আমরা আসি ক্রেয়নের কাছে। তোমাদের আগেই বললাম যে ইডিপাস হচ্ছে ক্রেয়নকে পাঠিয়েছে কার কাছে, গড অ্যাপোলোর কাছে। এই যে প্রবলেমটা, এই যে প্লেগটা ছড়িয়ে পড়েছে, এই যে থিবিস যে দ্বিতীয়বারের মতো আবার একটা ভয়ঙ্কর মহামারীর কবলে পড়েছে, তো এর সলিউশনটা কি? তো ক্রেয়ন যখন হচ্ছে ফিরে আসে, তখন সে এসে ইডিপাসকে বলে যে গড অ্যাপোলো বলল যে এই যে মহামারীটা, এটার কারণ হচ্ছে কিং লেয়াসের মৃত্যু। অর্থাৎ এই যে কিং লেয়াস যিনি আছেন না, এনার মৃত্যুটা খুবই হচ্ছে রহস্যময়ভাবে হয়েছিল, ঠিক আছে, মানে এনার যে মৃত্যুটা, এনাকে খুন করা হয়েছিল, তো এনার এই মৃত্যুর মৃত্যুটাই হচ্ছে এই প্লেগের কারণ, এই মহামারীর কারণ। তো ক্রেয়ন বলল যে লেয়াসকে যে বা যারা মেরেছে, ঠিক আছে, কিং লেয়াসকে যে মেরেছে, ওর যে মার্ডারার, তাকে মানে যতদিন না পর্যন্ত শাস্তি দেওয়া যাবে ততদিন পর্যন্ত গোটা থিবিসে এই মহামারীটা চলবে, মানে এর কোনো শেষ নেই, এর কোনো মেডিসিন নেই, ঠিক আছে। এটা হচ্ছে বলতে পারে যে একটা অভিশাপ যেটা এই থিবিস শহরের ওপরে এসেছে, এবং এটার কারণটা কি? কিং লেয়াসের অস্বাভাবিক মৃত্যু। তো এটা শুনে ইডিপাস হচ্ছে মনে মনে প্রতিজ্ঞা করলো যে ঠিক আছে, যেই বা যারা কিং লেয়াসকে মেরে ফেলেছে, যে করেই হোক লেয়াসের মার্ডারারকে হচ্ছে খুঁজে বার করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো এরকম একটা ডিসিশন নিল ইডিপাস। তো এখানে হচ্ছে পার্ট 1 শেষ। এবার পার্ট 2 এ আমরা আসছি। পার্ট 2 এ এরকম দেখা যাচ্ছে যে ইডিপাস মানে প্রত্যেককে গিয়ে বলছে যে যে বা যারা যদি কারোর কাছে কিং লেয়াসের যে মার্ডারার, তার যদি কোনো রকমের খোঁজ থাকে তাহলে যেন জানায়, ঠিক আছে। কিন্তু কেউই স্বীকার করছে না, মানে কেউই বলছে না যে আদৌ অ্যাকচুয়ালি কিং লেয়াসকে কে বা কারা মেরেছে সেই সম্পর্কে কারোর কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে। ওই জন্য সবাই প্রত্যেকে অস্বীকার করছিল যে আমি জানি না, বা আমরা এই ব্যাপারে কোনো রকমের কিছু ইনফরমেশন দিতে পারবো না। তো যাই হোক, তো ইডিপাস সবাইকে গিয়ে বলে যে তোমরা যেই প্রত্যেককে আর কি গিয়ে বলে যে তোমরা যদি কোনোভাবে কোনো রকমের ইনফরমেশন পাও দেন আমাকে বলবে, ঠিক আছে। তো এরকম করে অনেকদিন হয়ে যাওয়ার পরও যখন কোনো রকমের কোনো ইনফরমেশন পেলো না, তখন ইডিপাস ঠিক করলো যে সে এই যে টাইরেশিয়াস যে আছে ওল্ড প্রফেট, তার কাছে যাবে, ঠিক আছে। টাইরেশিয়াস, এদিকে লিখি। এ ভাবলো যে আমি টাইরেশিয়াসের কাছে যাব, ঠিক আছে। তো টাইরেশিয়াস হচ্ছে একজন অন্ধ এবং বয়স্ক প্রফেট, ঠিক আছে। সে অতীত এবং ভবিষ্যৎ সবকিছু দেখতে পারে। তো একে যখন ডেকে পাঠানো হলো, তো ও আসলো, কিন্তু ও ইডিপাসকে এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে অস্বীকার করলো, ঠিক আছে। ও ইডিপাসকে বললো যে আমি যা জানি এবং আমি যেটা জেনেছি, মানে আমি আমার ভবিষ্যতে দেখার যে ক্ষমতাটা আছে সেটা দ্বারা যেটা আমি জানতে পেরেছি, সেটা তোমাকে কখনো আমি বলতে পারবো না, ঠিক আছে। তো ইডিপাস অনেকবার করে ওকে রিকোয়েস্ট করলো যে তুমি বলো কি এমন তুমি দেখেছো বা কি এমন সত্যি আছে এর পিছনে যেটা তুমি আমাকে বলতে চাইছো না। তো অনেকবার বলার পরেও কিন্তু টাইরেশিয়াস কোনোভাবেই হচ্ছে ইডিপাসের কাছে সত্যিটা স্বীকার করলো না। তো তখন কি হচ্ছে, তখন ইডিপাস হচ্ছে ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে। ও হচ্ছে টাইরেশিয়াসকে বলছে যে তার মানে তুমি নিশ্চয়ই এই কিং লায়াসকে মেরেছো, বা তোমার কোনো রকমের হাত আছে এর পেছনে, তুমি নিশ্চয়ই জানো যে হয় তুমি নিজে মেরেছো, আর না হয় তুমি জানো যে হচ্ছে এই হত্যার পেছনে কার হাত আছে, ঠিক আছে। এরকম করে সে টাইরেশিয়াসকে হচ্ছে অ্যাকিউজ করে যাচ্ছে বারবার করে। টাইরেশিয়াস তো বলতে চাইছেই না। সেই সময় যখন ক্রেয়ন গিয়ে হচ্ছে ইডিপাসকে বলছে যে না, উনি একজন বয়স্ক বৃদ্ধ প্রফেট, উনি কিছুতেই এরকম কাজ করতে পারেন না, তখন ইডিপাস রেগে গিয়ে ক্রেয়নকেও বলছে যে তার মানে তুমিও হয়তো এর সাথে আছো। মানে ইডিপাসের মাথায় এখন একটা ব্যাপারই চলছে যে করেই হোক যে এই দেশটাকে আমি, আমার দেশের লোকদের আমি প্রোটেক্ট করব, ঠিক আছে। কিন্তু ইডিপাস হচ্ছে যখন টাইরেশিয়াসের কাছ থেকে কোনো রকমের অ্যান্সার পেলো না, তখন সে রীতিমতো রেগে যাচ্ছে, বারবার করে ওকে অ্যাকিউজ করে যাচ্ছে। এবং ক্রেয়ন যখন টাইরেশিয়াসের হয়ে ইডিপাসকে বলছে যে না, তুমি ওনাকে বারবার ফোর্স করো না, ওনাকে এভাবে অ্যাকিউজ করো না, তখন ইডিপাস এর সঙ্গে সঙ্গে ক্রেয়নকেও বলছে যে তার মানে হয়তো তুমিও এর সাথে তুমি জড়িত আছো, ঠিক আছে। ক্রেয়নকেও বলছে, দেখো ক্রেয়নের পক্ষে কিং লেয়াসকে মারার একটা রিজন ছিল, আর হচ্ছে সেই রিজনটা হচ্ছে
হচ্ছে মনে করো যে যদি কিং লিয়াসকে মেরে ফেলে তাহলে হচ্ছে লিয়াসের পরে সেই সিংহাসনে হচ্ছে ক্রেয়ন বসতে পারবে, কারণ ক্রেয়ন হচ্ছে লিয়াসের আর কি ব্রাদার ইন ল, ঠিক আছে। তো এরকম আর কি লজিক আসছে মাথায় ইডিপাসের। তো ওর এখন মাথায় এই সমস্ত অনেক উদ্ভট ভাবনা চিন্তা আসছে। ও একবার টাইরেশিয়াসকে অ্যাকিউজ করছে, একবার ক্রেয়নকে অ্যাকিউজ করছে, এরকম করে বলছে। সেই সময় হচ্ছে জোকাসটা এসে হচ্ছে ইডিপাসকে বলছে যে তুমি এরকম করো না, তুমি শান্ত হও, তুমি এই সমস্ত উল্টাপাল্টা কথা কেন বলছো। তো ইডিপাস কারোর কথা শুনছে না। ও হচ্ছে ক্রেয়নকে বলছে যে তোমাকে আমি এর জন্য শাস্তি দেবো, হয় তোমাকে আমি মেরে ফেলবো, না হয় তোমাকে আমি এখান থেকে মানে এই দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেবো, এরকম করে আর কি বলছে। তো জোকাসটা হচ্ছে তার ভাইকে ভীষণ ভালোবাসতো। তো জোকাসটা যখন শুনলো যে ওর মানে প্রেজেন্ট হাজবেন্ড ইডিপাস ওর ভাইকে মেরে ফেলবে বা মেরে ফেলার হুমকি দিচ্ছে, তো ও রীতিমতো ভয় পেয়ে যায় জোকাসটা। ও হচ্ছে ভীষণই কুল মাইন্ডেড, ঠিক আছে, মানে ভীষণই একটু মানে সে একটু ভীতু টাইপের একজন মহিলা, ঠিক আছে, মানে অল্পতেই হচ্ছে ঘাবড়ে যায়। তো জোকাসটা হচ্ছে বলছে যে ইডিপাসকে বলছে যে কি তুমি হচ্ছে এরকম করো না, তুমি আমার ভাইকে এরকম তুমি আমার ভাইকে আর কি এরকম করো না, তুমি ওকে মেরো না, তুমি ওকে বাইরে পাঠিয়ে দাও, বাট ওকে মেরো না, ঠিক আছে। তো যাই হোক, তো হচ্ছে ইডিপাসের কথা হচ্ছে জোকাসটা যাই হোক শুনলো, জোকাসের কথা ইডিপাস শুনলো। ও ভাবলো ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি ওকে মারবো না, কিন্তু ওকে আমি এখানে রাখবোও না, ঠিক আছে। তো তখন এরকম চলতে চলতে হঠাৎ করে হচ্ছে তোমার জোকাসটা হচ্ছে ইডিপাসকে বলছে যে দেখো তুমি হচ্ছে এই সমস্ত প্রফেসি কিন্তু মেনো না, ঠিক আছে, এই সমস্ত প্রফেসি মানার কোনো দরকার নেই। কেননা মানে জোকাসটা বলছে যে আমার কাছেও কয়েক বছর আগে এরকম একটা প্রফেসি এসেছিল, যেখানে আমাকে বলা হয়েছিল যে আমার নিজের ছেলে আমাকে হচ্ছে মানে আমার হাজবেন্ডকে মেরে ফেলবে এবং হচ্ছে আমাকে বিয়ে করবে, ঠিক আছে, এরকম আর কি বলেছিল। তো ওটাই জোকাসটা ওটাই বলছে যে আমার ক্ষেত্রে যে প্রফেসিটা এসেছিল সেটা যাতে না হয়, তার জন্য আমি আমার নিজের ছেলেকে কি করেছিলাম, সেখান থেকে আর কি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মানে আমি আমার নিজের ছেলেকে আর কি একজন শেপার্ডের হাতে দিয়ে দিই এবং সে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দেয়, ঠিক আছে, যাতে করে মানে আমার স্বামীর ওপরে কোনো রকমের কোনো আঘাত না আসে। কিন্তু তাও দেখো আমার স্বামী তো সেই মারাই গেল, ঠিক আছে, আমার ছেলেও মরে গেছে এবং আমার স্বামীও মারা গেছে। তো এই সমস্ত প্রফেসির কি কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, তখন হচ্ছে একটু ইডিপাসের না একটু খটকা লাগে, ঠিক আছে, ও তখন মানে একটু অন্যরকম ভাবনা চিন্তা ওর মাথার মধ্যে আসে। হ্যাঁ, তখন ইডিপাস এটা ভাবে যে না না, কিছু কিছু প্রফেসি ঠিকও হয়। তখন ইডিপাস নিজের ব্যাপারটাও বলে যে আমি হচ্ছে আমার করিন্থ মানে আমার যে দেশ করিন্থ ছেড়ে এখানে এসেছি একটাই কারণ, যে কয়েক বছর আগে আমার উপরেও একটা প্রফেসি এসেছিল, ঠিক আছে। তো সবাই বলছে কি প্রফেসি, তখন ইডিপাস বলছে যে আমাকে বলা হয়েছিল যে মানে আমি আমার আর কি নিজের বাবাকে হত্যা করব এবং আমি আমার নিজের মাকে বিয়ে করব, ঠিক আছে, এরকম একটা প্রফেসি আমার সাথেও হয়েছিল, যেই কারণে আমি মানে আমার আরামের জীবন ছেড়ে আমার বাবাকে এবং আমার মাকে ছেড়ে কি চলে এসেছি, মানে বাড়িঘর ছেড়ে আমি চলে এসেছি, যাতে আমার দ্বারা আমার বাবার কোনো রকমের ক্ষতি না হয়, আমার মার যেন কোনো রকমের সম্মান নষ্ট না হয়, ঠিক আছে, এভাবে বলে। ঠিক এরকম একটা সময় এই যে ফার্স্ট যে মেসেঞ্জারটা আছে, ফার্স্ট যে মেসেঞ্জার সে হচ্ছে সেখানে এসে পৌঁছয়, ঠিক আছে। ইনি বেসিক্যালি করিন্থের আর কি মেসেঞ্জার, করিন্থে যেখানে আর কি থাকতো আর কি ইডিপাস, সেই রয়্যাল প্যালেসের হচ্ছে মেসেঞ্জার। তো এই মেসেঞ্জার হচ্ছে ইডিপাসের কাছে আসে এবং বলে যে আপনার বাবা হচ্ছে বয়স্ক হওয়ার জন্য অসুস্থ হয়ে মারা গেছে, ঠিক আছে, এভাবে বলে। তো এটা শুনে তো হচ্ছে ইডিপাস খুব খুশি হয় যে ওর ওপরে যে প্রফেসিটা করা হয়েছিল যে ও নিজে ওর বাবাকে হত্যা করবে, সেটা আর পসিবল হলো না, কেননা ও তো হচ্ছে থিবিসে রয়েছে, ওর বাবা হচ্ছে বয়স হয়ে যাওয়ার দরুন মারা যায়। তো ভাবলো যে তার মানে হয়তো নিশ্চয়ই কি মানে প্রফেসি বলে কিছু হয় না। বাট এর পরে সাথে যে আর কি নিউজটা ও পেলো, সেটা শুনে ও ভীষণই শকড হয়ে গেল। সেই নিউজটা কি, সেই নিউজটা হচ্ছে এইটা, মেসেঞ্জার তো ওকে বললো যে আপনার বাবা মারা গেছে, ঠিক আছে, এটা শুনে ইডিপাস একটু খুশি হলো। বাট তারপরে মেসেঞ্জার ওকে এটাও জানালো যে আপনার এই ব্যাপারে কোনো রকমের টেনশন করার কোনো কারণ নেই, কেননা আপনি যাদেরকে নিজের বাবা এবং মা বলে ভাবেন তারা আপনার নিজের বাবা মা নয়,
ঠিক আছে, মানে আপনি যে নিজেকে করিন্থের প্রিন্স বলে মনে করেন, ঠিক আছে, করিন্থের কিং আর কুইন কিন্তু আপনার নিজের বাবা মা নয়, ঠিক আছে। এটা শোনার পরে তো ইডিপাস তো পুরো অবাক হয়ে গেল, মানে প্রচন্ড পরিমাণে শকড হয়ে গেল যে তার মানে আমার ওপরে প্রফেসির রেস্ট এখনো কাটেনি, তার মানে কোথাও না কোথাও নিশ্চয়ই আমার বাবা এবং মা জীবিত আছে, তাই না, এবং হয়তো আমার দ্বারা তাদের ক্ষতি হওয়ার চান্সেসটা আছে। তো ভীষণ টেনশনে পড়ে গেল যে এরপরে কি হবে, ঠিক আছে। তো ওর তখন না ওর মানে ও আরো কিছু জানার জন্য আর কি জিজ্ঞেস করলো। তো মেসেঞ্জার ওকে বললো যে অ্যাকচুয়ালি করিন্থের যে কিং এবং কুইন তারা ছিলেন হচ্ছে নিঃসন্তান, তাদের কোনো মানে ছেলে মেয়ে ছিল না। তো মেসেঞ্জার বলল যে তার এক সময় একটা শেপার্ডের সাথে দেখা হয় এবং সেই শেপার্ডটা একদিন সাথে মানে শেপার্ডটার সাথে একটা ছোট একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার কি মানে গায়ে অনেক রক্ত মানে ভীষণই মানে বাচ্চাটা ভীষণই ইনজিয়ার্ড ছিল, ঠিক আছে। তো শেপার্ড কি করেছে, শেপার্ড সেই বাচ্চাটাকে এই মেসেঞ্জারের হাতে দিয়ে বলেছে যে আপনি একে বাঁচান, ঠিক আছে। তো মেসেঞ্জার তখন সেই ছোট্ট বাচ্চাটিকে এনে করিন্থের কিং আর কুইনের হাতে দিয়ে দেয়, ঠিক আছে, করিন্থের কুইন আর কিং এর হাতে দিয়ে দেয়। তারপর থেকেই হচ্ছে সে এই করিন্থের কিং আর কুইনের কাছেই বড় হচ্ছে এবং নিজেকে করিন্থের প্রিন্স বলে ভাবছে। এবার যখন আর কি সবটা জিনিস যখন সামনে আসলো, এবার এই সমস্ত মানে ইনফরমেশনের সব থেকে বেশি প্রভাব পড়লো হচ্ছে জোকাস্টার উপরে, কেননা জোকাস্টা আর কি তার নিজের যে ছেলে, ঠিক আছে, নিজের ছেলেকে সে একটা শেপার্ডের হাতে তুলে দিয়েছিল এবং বলেছিল যে একে মেরে ফেলো, ঠিক আছে, কেননা এ আমার স্বামীকে মানে এ বড় হয়ে আমার স্বামীকে হত্যা করবে, ঠিক আছে। তো জোকাস্টার যখন এটা মানে যখন সবটা শুনলো তো ও মনে মনে ভাবলো যে হে ভগবান, আমি আবার মানে আমি নিজের সন্তানকে নিজে বিয়ে করে নিত বা ইডিপাস মানে আমার সেই ছেলে না, তো এরকম একটা ব্যাপার। তো ও সেখান থেকে কি চলে গেল। এইবার ইডিপাস যখন এই পুরো ঘটনাটা শুনলো মেসেঞ্জারের কাছ থেকে, ওর মধ্যে নিজের মানে ও আসলে কে, কারণ ও তো বুঝতে পারলো যে ওকে হচ্ছে মানে পালন করা মানে ও হচ্ছে মানে যাদেরকে বাবা মা বলতো তারা হচ্ছে ওর পালিত বাবা মা, ঠিক আছে। তো ও হচ্ছে তখন মেসেঞ্জারকে বলল যে তুমি আমাকে সেই শেপার্ডের কাছে নিয়ে চলো বা সেই শেপার্ডকে আমার কাছে নিয়ে আসো, আমি সবটা জানতে চাই যে আমার জন্ম পরিচয় মানে আমার বাবা মা অ্যাকচুয়ালি কে, ঠিক আছে। আচ্ছা, তো তখন হচ্ছে ওই শেপার্ডটাকে নিয়ে আসা হয়। তখন ওই শেপার্ডটাকে নিয়ে আসা হয় এবং ওই শেপার্ডটা এসে বলে যে আপনি অ্যাকচুয়ালি এই থিবিসের আর কি কিং আর কুইনের ছেলে, আমাকে হচ্ছে আপনাকে দেওয়া হয়েছিল মানে মেরে ফেলার জন্য, বাট আপনাকে দেখে আমার এতটা মায়া হয়ে গেছিল যে আমি আপনাকে মারতে চাইনি, আর সেই কারণে আমি এই মেসেঞ্জারকে আপনাকে তুলে দিয়েছিলাম যাতে আপনাকে বাঁচাতে পারে, ঠিক আছে। এভাবে যখন সবটা আর কি সামনে চলে আসলো তখন হচ্ছে ইডিপাস বুঝতে পারলো যে ও কয়েক বছর আগে হচ্ছে যেখানে যুদ্ধ করেছিল, অ্যাকচুয়ালি কিং লেয়াসও যেখানে যুদ্ধ করতে গেছিল তার পাশে আর একটা যুদ্ধে হচ্ছে ইডিপাস পার্টিসিপেট করেছিল। তো সেখানে যখন দুটো যুদ্ধ যখন পাশাপাশি হচ্ছিল তখন কি হচ্ছিল যে একে অপরের মানে ওয়ারিয়ারদের মধ্যে আর কি অদল বদল হয়ে যায়, ঠিক আছে। আর তখনই হচ্ছে কি মানে হয়তো বা মানে অজান্তেই হোক বা যেভাবেই হোক না কেন ইডিপাসের দ্বারা তার নিজেরই বাবা লেয়াস হচ্ছে মারা যায়, ঠিক আছে। তো সবটা যখন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল তখন হচ্ছে ইডিপাস বুঝতে পারলো যে ও কত বড় ভুল করেছে। ও নিজের বাবাকে মানে ওকে যে প্রফেসি দেওয়া হয়েছিল যে ও নিজের বাবাকে নিজে খুন করবে সেটাও সত্যি হয়ে যায় এবং নিজের মা জোকাসটাকে বিয়ে করবে সেটাও কিন্তু মানে সত্যি সত্যি ফলে যায়। অন্যদিকে জোকাস্টার ব্যাপারটাও দেখো, জোকাস্টারকেও বলা হয়েছিল যে তোমার ছেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে এবং তোমাকে বিয়ে করবে, সেটাও কিন্তু সত্যি হয়ে যায়। যখন সবটা মিটে গেলো তখন হচ্ছে ইডিপাসের তো মানে কি বলবো, সে এতটাই শকড যে তার মানে নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছিল, মানে সে দুঃখে ভীষণই পরিমাণে আর কি কাতর হয়ে পড়ে। তখনই এই লাস্ট যে মেসেঞ্জার যে কিনা থিবিসের হচ্ছে রয়্যাল প্যালেসেই থাকে, সে এসে আর কি জানায় যে জোকাসটা হচ্ছে সুইসাইড করেছে,
মানে এই যে এত কিছু সে মানে এত বড় একটা শক সে সহ্য করতে না পেরে সে হচ্ছে কি সুইসাইড করে, ঠিক আছে। এবং ইডিপাস হচ্ছে নিজেকে আঘাত করে, নিজের হচ্ছে চোখ আর কি মানে চোখে আঘাত করে, এবং পরে দেখা যায় যে ক্রেয়ন হচ্ছে ইডিপাসকে এই থিবিস থেকে আর কি বের করে দেয়, ঠিক আছে। এইভাবে মানে মানে পুরো গল্পটা এভাবে শেষ হয়। তো এটাই ছিল তোমাদের হচ্ছে ইডিপাসের গল্প। ইডিপাসের টোটাল 3টে পার্টের মধ্যে তোমাদের সিলেবাসে সেকেন্ড পার্টটা আছে, আমি তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।